আমি সুব্রত চক্রবর্তী, পুরো সদস্য, কল্যাণী পুরসভা, 20 নম্বর ওয়ার্ড। যেখানে পাখির চোখ করে ভোট করা হবে, নোবেল লরিয়েট অমর্ত্য সেন বললেন যে এটা ঠিক নয়, বাংলা ভাষাকে মানে ভাষাভাষী মানুষকে বাংলাদেশি বলা। তার প্রত্যুত্তরে এই আপনাদের কলকাতা বেস্ট যে বিজেপি লিডাররা আছে এবং এই অপোজিশন লিডার কিন্তু বড় লিডার শুনছি, তাদের বক্তব্যগুলো শুনেছেন। এখন নোবেল লরিয়েট বাঙালিকে কীভাবে অসম্মান করতে হয়, আমি না ধরে নিলাম যে দিদি সঠিক পথে চলছে না, কিন্তু ইনারা তো সঠিক পথে আছে। তো সে কারণে আমি বলবো যে দিদি যে আন্দোলনটা করছেন, সে আন্দোলনটা হচ্ছে আমাদের একটা যে আভিজাত্য বাঙালি। দিদি এটা ব্যাখ্যাও দিয়েছেন যে বিগত বিধানসভায় একটা স্পেশাল সেশন ছিল, সেখানে দিদি বলেছেন সেখানেও ওই হই হট্টগোল করা এবং সেখানে মানে যা বাঙালির ঐতিহ্যের সাথে সাযুজ্য নয় এবং বাংলার পশ্চিমবঙ্গের বিধানসভায় এই ধরনের হই হট্টগোল, এই ধরনের অসম্মান মুখ্যমন্ত্রীদের মনে হয় আগে কেউ করে। তা নির্বাচন তো হচ্ছে, ওদেরই তো লোকজন আসছে, ওদেরই তো লোকজন থাকে, তো ওদেরই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মোদিজির নেতৃত্বে, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে। আবার ধরুন যারা প্যারামিলিটারি ফোর্স আসে তাদেরকে তো ওরা যেই আসে সঙ্গে সঙ্গে ওদের তো কলার টলার উঠিয়ে ফেলে পাড়ায় পাড়ায় বিজেপি লিডাররা, যে এসে গেছে আমাদের মাসিয়া। সব করার পর যখন দেখছে মানুষ বাড়ির থেকে বেরিয়ে বোতামের যে টিপটা দিচ্ছে সেটা একেবারে তৃণমূল কংগ্রেসে, তখন কিন্তু বলছে যে ইভিএম খারাপ। ওরাই আবার বলে ইভিএম খারাপ, SIR করে কারচুপি বন্ধ করতে হবে, মৃত ভোটার ভোট দিয়ে যায়, ইত্যাদি ইত্যাদি সব শুনি। তো আসলে কিন্তু ওদের মানে মাঠে দাঁড়িয়ে থেকে মানুষকে ভোটমুখী করার ওদের কোনো রকম মানে সেই যোগ্যতাও নেই এবং সেই ক্ষমতা নেই, যোগ্যতা নেই এবং লোকবল নেই। তার জন্য ওরা বারবার পরাজিত হচ্ছে। দেখুন না, ওই 18 থেকে নেমে হলো 12, 77 এখন হচ্ছে মনে হয় 62 বিধানসভায়, আর প্রত্যেকটা উপনির্বাচনে পরাজিত। উপনির্বাচনেও তো ওদেরই ইলেকশন কমিশন করছে, ওটা স্টেট করে না, ওটা করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং তার সাথে মানে প্যারামিলিটারি ফোর্সও 1 মাস আগে থেকে সেই শহরে নামিয়ে দেয় বা বিধানসভা কেন্দ্রে নামিয়ে দেয়। তো সেখানে দাঁড়িয়ে আপনারা সবটাই বুঝতে পারছেন যে ওই ছোট মানে অনেক কিছু নিজেকে ভাবে। বাংলা ভাষা বললে দেখুন, জয় বাংলা বলতে গেলে আবার এটা আমার ব্যক্তিগত অভিমত, জয় বাংলা বলতে গেলে আগে বলতে হবে জয় ভারত, জয় হিন্দ, তারপর জয় বাংলা বলা। তো হয়তো সবটাই ওরা করবে, ওরা তো সবটাই দিদিকে অনুকরণ করছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে পুজোর অনুদান সব দিদিকে দেখে, কন্যাশ্রী থেকে রূপশ্রী, সব অন্যান্য স্টেটে দিদির যে প্রকল্পগুলো আছে সেগুলোরই তো রূপান্তর করছে। তো সেক্ষেত্রে আগামী দিনে যে এরা বলবে না এই শব্দটা, এরকম মনে হয় না, হয়তো বলবে, আশা করি। মা দুর্গার পায়ের সামনে নরেন্দ্র মোদীর ছবি, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটা ক্লাবে দিচ্ছেন, সেখানে পায়ের তলায় থাক। তারপর যদি কোনো পুজো কমিটি সুবিধা পায় সেটা মঙ্গলজনক, কারণ হচ্ছে এরা তো মা দুর্গাকে এরা যে দেখেছেন না, নেতাজির ওপরে মোদিজি, গান্ধীজির ওপর মোদিজি, এগুলো তো দেখেছেন ছবিতে। মানে স্বাধীনতা দিবসে পতাকা তুলবে তো গান্ধীজির ওপরে দেখা যাচ্ছে মোদিজির ছবি, নেতাজির ওপর মোদিজির ছবি, ভারতবর্ষের ফ্ল্যাগের ওপরে মোদিজির ছবি। আবার উনি তো বিভিন্ন বিদেশে গিয়ে উনি বলে বেড়ান যে এর আগে ভারতবর্ষে কেউ চিনতই না, উনি সব ভারতবর্ষকে চেনাচ্ছেন। তো মা দুর্গার পায়ের তলায় থেকে যদি কিছু যারা সব দেখুন, সব পুজো কমিটি তো স্টেট গভর্নমেন্ট থেকে পায় না, এটা তো বাস্তব। মহিলা পুজো কমিটি অনেক নতুন নতুন গজিয়ে ওঠে বা অনেক পুরনো আছে, তাদের মানে পরিকাঠামোগত কিছু সমস্যা আছে বলে তারা ব্যাংক অ্যাকাউন্ট করতে পারে না, ইত্যাদি নানান রকম সমস্যা আছে।
তারা পায় না, তারা লেফট আউট থাকে। স্টেট গভর্নমেন্টের যে পুজো ইয়েটা দেয়, অর্থটা দেয় পুজো করবার জন্য, দুর্গা পুজো করবার জন্য, সেখানে যদি মোদিজির ছবি পায়ের তলায় থাকে তাহলে বুঝবো না মোদিজির মানে এখন বুদ্ধি কাজ করছে, মাথা মস্তিষ্ক কাজ করছে এবং তারা উপকৃত হবে। বলুন, তারপর আর যদি থাকে এফেক্ট পড়বে না, 2026-ও দারুণ এফেক্ট করবে। কারণ হচ্ছে দেখুন, এই সরকারটা ওই রাইটার্স বিল্ডিং থেকে চলে না, এই সরকারটা নবান্ন বসেও চলে না। এই মানুষের সরকার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকারটা সম্পূর্ণ, যে আগে যেটা ছিল পাড়ায় সমাধান, তার উৎকৃষ্ট রূপ হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। পাড়ায় সমাধান আগেও ছিল, কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধানের ব্যাপ্তিটা অনেক বেশি হবে এবং মানুষ অনেক উপকৃত হবে। কারণ 3 মাসের মধ্যে এফেক্ট পড়বে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী। তো ডিসেম্বর থেকেই তো এফেক্ট পড়ে যাবে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 3 মাস হবে, নভেম্বর ডিসেম্বরের মধ্যে এর এফেক্টটা মানুষ পাবে। যা নিজের পাড়ায় তার যে সমস্যাগুলো দীর্ঘদিন রয়েছে, হয়তো আর্থিক কারণে কোনো পঞ্চায়েত কিংবা কোনো পৌরসভা ওয়ার্ডগত যেটুকুনি অর্থপ্রাপ্তি ঘটে উন্নয়নের ক্ষেত্রে, সেটা যখন অনেক সময় বঞ্চিত হয়, অনেক সময় পায় কিন্তু অন্য কাজে ব্যাহত হয়। ড্রেনেই কাজের হয়তো হলো, রাস্তায় হয় না, রাস্তা হলো তো ড্রেন হয় না। তো মুখ্যমন্ত্রী একটা ওয়ান টাইম এই ভাবনাটা রেখেছেন, পাড়ায় সমাধান যেরকম ছিল থাকুক, তার সাথে আমাদের পাড়া আমাদের সমাধান, অর্থাৎ আমরা আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করব, আমরা আমার পাড়াটাকে ভালো রাখবো, আমার মতামতটাই প্রতিষ্ঠা পাবে সরকারের কাছে। সেই যে ভাবনা মুখ্যমন্ত্রী, সেটা আগামী দিনে বৃহত্তরভাবে সারা পশ্চিমবঙ্গে প্রতি বুথে 10 লাখ টাকা যে মুখ্যমন্ত্রী নির্দিষ্টকরণ করেছে এবং খরচা করবার জন্য, এবং মানুষ নিজে প্রস্তাব দিচ্ছে, সেই প্রস্তাব গৃহীত করছেন ওই অন দি স্পট সেই ক্যাম্পে, এবং সেটাই আগামী 2 মাসের মধ্যে বা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়িত হতে চলেছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটা বৃহৎ, আপনি যখন এটা বলবেন সরকারকে, গভর্নমেন্টকে, এবং সেটা যখন দেখছেন যে প্রতিফলিত হচ্ছে আপনার চোখের সামনে, তখন ভালো লাগবে না, এবং তার এফেক্ট অনিবার্য। এবং তার সাথে দুয়ারে সরকার থাকছে, তার সাথে তো আপনারা জানেন যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এটা একটা ঐতিহাসিক একটা, আমার তো মনে হয় সবচেয়ে বড় একটা কর্মসূচি বা প্রকল্পের নাম হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যেটা 10 লাখ টাকা পড়াশোনার জন্য অনুদান ঠিক নয়, কিন্তু অনুদান স্বরূপ এটা পে করতে হয় চাকরি বাকরি পাওয়ার পরে স্টুডেন্টকে। কিন্তু এটা একটা দারুণ কাজ, অন্যান্য রাজ্যে আছে কিনা আমার জানা নেই, পশ্চিমবঙ্গে